আপনার পাহাড়ের সাইডে একটা আপনার ওয়াল দেওয়া আছে। এই ওয়ালের নাম হলো নহরে জুবেদা। ইরাকের বাদশা হারুনুর রশিদ আসলা, ওনার স্ত্রীর নাম আছিল জুবেদা। সেই সময়ে সৌদি আরব পানির ব্যবস্থার কোনো ব্যবস্থা ছিল না, পানি পাওয়ার কোনো ব্যবস্থা ছিল না। তখন বাদশা হারুনুর রশিদের বিপিএ আপনার আরবার মাঠে পানি নেওয়ার জন্য এই রাস্তা করিয়া দিয়েছিলেন। এই সেই সময় পানির খুব সংকট ছিল। তখন এই নহরের নাম রাখা হয়েছিল নহরে জুবেদা। এখন তো পানির প্রয়োজন নাই, সেই হিসাবে আপনার এই নহর ধ্বংস হয়ে গেছে, আর দরকার নাই। আর সামনে হইলো আপনার মজদলিফার মাঠ। ও সামনে চাঁদপুর ওখান থেকে মজদলিফা। আপনার 9 তারিখ আপনার সূর্য অস্ত হওয়ার বাদে আরফার মাঠ থেকে আইয়া আপনার মজদলিফায় মাগরিব এবং এশার নামাজ একসঙ্গে পড়ব এবং সারা রাত খোলা আকাশের নিচে থাকবো। তাদের রক্তাকে নিয়ে আপনার ফজরের নামাজ পর্যন্ত সূর্য উদয়ের আগ পর্যন্ত মজদলিফায় দোয়া কবুল হয়। এই সময় আমরা ওখান থেকে আপনার ফজরের নামাজ পড়িয়া রওনা দিব মিনার দিকে। ওখান থেকে কাম করে নিব শয়তানে মারার লাগে। ও আপনার মজদলিফার মাঠ আরম্ভ হয়ে গেছে। সেই দিন কোনো থাকও নাই, খোলা আকাশের নিচে সারা রাত্রি আমরা কাটাইতে হবে। प्यारे हाजी साहबान, ये मुज़दलिफ़ा का मैदान है। उसमें 9 गुरूब आफ्ताब के बाद आठवा से आँख और मुज़दलिफ़ा में सारी रात रहना होगा और शैतान को कांकुर मारने के लिए वहाँ से कांकुर लेना होगा। और उस माठ का जो मस्जिद है, ये मस्जिद मशअरिल हराम है। क्योंकि अल्लाह ताला ने कुरान मजीद में फरमाया है, इज़ा अफ़ज़्तुम फ़ज़्कुरुल्लाह इंदल मशअरिल हराम। যখন আমরা আরফার খাম শেষ করে ফেলছি, তখন আল্লাহ তাআলা হুকুম করছেন যে মসজিদে মাশআরিল হারামের পাশে আসিয়া আল্লাহরে বেশি বেশি ইয়াদ করতাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য দোয়া করছিলেন, এখানে আপনার দোয়া কবুল হয়েছিল। আমরা মুজদলিফার মাঠে 9 তারিখে দিনগত রাত্রে খোলা আকাশের নিচে রাত্রে যাপন করব এবং আল্লাহকে ইয়াদ করব, দোয়া দুরূদ করব এবং ফজরের নামাজ পড়ে ওখান থেকে কানকুর রাত্রে উঠাইয়া ফজরের নামাজ পড়ে আমরা মিনায় চলে যাব। মিনাতে গিয়া সর্বপ্রথম আমরা বড় শয়তানকে 7টা কানকুর মারবো। মারিয়া আমরা আপনার কুরবানির মাঠে যাব, কুরবানি দিব, দিয়ে আপনার মাথা কামাইব। মাথা কামাইয়া উমরা খবর খুলিয়া নর্মাল খবর করিয়া আমরা এখন মক্কা শরীফ যাবো। মক্কা শরীফে গিয়ে আপনার ফরজ তওয়াফ করবো এবং সাহি বাইনা সওয়াব করবো। তখন আপনার হজের 3টা ফরজ আদায় হয়ে গেল। এখন বাকি রইল আরো 2 দিন আপনার শয়তানের কাঁকর মারা। তখন আমরা আপনার মক্কা